নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। এক বোন জানতে চেয়েছেন যে আমরা একাদশী ব্রত তো পালন করে থাকি, তো সেই একাদশী ব্রত পালনে আমরা উপকৃত লাভ কী হব। তো বোনের সেই প্রশ্নে উত্তরটি দিতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ থাকব এবং সেই বোনের কাছে আমরা সুদৃষ্টিতে থাকব। তো বোনের সেই প্রশ্নের উত্তরটি দিতে আমাদের অর্থাৎ দুটি ধারায় উত্তরটি আমরা সমাধান দেব। তো কৃপাপূর্বক সকলেই সেই একাদশী ব্রত যারা পালন করছেন, যে সকল দিদি ও মায়েরা ও সকল ভাই ও পিতারা, সকল শ্রীচরণে দণ্ডবিদ প্রণাম স্বরূপ। এবার আমরা দুটি ধারায় সেই উত্তরটিকে আপনাদের কাছে প্রদান করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যেই দৃশ্যটি আপনাদের কাছে দিচ্ছি, এই দর্শনটি বা দৃশ্যটি অবশ্যই আপনারা জানবেন বা জেনেছেন। তো এই দৃশ্যটি অবশ্যই আপনারা জানেন। তো এই দৃশ্যর সর্বপ্রথমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তারপরে আরেকটি রয়েছে তার বিষয়ে আপনাদের আজ উপকৃত জানাবো। একাদশী ব্রত পালন কেন করবেন বা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। তো এবার আমরা যেই দৃশ্যটি দেখলাম বা দেখতে পাচ্ছি, যে আমরা দেখছি এক অর্ধাঙ্গী নারীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে বস্ত্র দান করছেন। তো সেই অর্ধাঙ্গী নারীটি কে? অর্ধাঙ্গী নারীটি হচ্ছে দ্রৌপদী। তো এই দ্রৌপদী থেকেই মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে দ্রৌপদীকে বস্ত্র স্বরূপ প্রদান কেন দিচ্ছেন। এই দৃশ্যটি হচ্ছে অর্থাৎ দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ সেই বস্ত্র তাকে প্রদান করছিলেন তার মান রক্ষা করার জন্য। তাহলে এবার হয়তো মনে আপনাদের প্রেরণা কিছুটা হয়তো জাগলো যে তাহলে কেন বস্ত্র দিলেন। তো তেমনই আজকের এই বিশেষত্ব একাদশী অনুযায়ী আমরা দুটি পর্যায়ে আপনাদের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ও শ্রবণ করুন। এবার যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের অশ্বত্থামা যে রয়েছে, তাকে মুন্ড বিচ্ছিন্ন করার সময় যখন নিজ হাতে সুদর্শন চক্র দ্বারা মুন্ড বিচ্ছিন্ন করে, তখন সেই সুদর্শন চক্র আবার যখন আঙ্গুলে ফিরে আসে, তখন আঙ্গুলে একটু কাটা পড়ে। তো ওখানে সকল মানুষজন থাকা সত্ত্বেও যেহেতু অশ্বত্থামা অর্থাৎ ঋষি মুনিরা সমস্ত ছিলেন, তারা শুধু তার দিকেই চেয়ে ছিলেন এবং তার দিকেই লক্ষ্য করছিলেন। কিন্তু এক অবজ্ঞা নারী, যেই নারীর চোখ পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণের এই আঙ্গুলে, সেই নারীটি ছিল দ্রৌপদী। তো দ্রৌপদী যখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল দিয়ে রক্ত বয়ে চলে যাচ্ছে,
তখন কি করলেন, মানে শাড়ির যে আঁচল রয়েছে, তো আঁচল ছিঁড়ে তার আঙ্গুলে বেঁধে দিয়েছিল। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন যে দ্রৌপদী, তুমি আমাকে এতটুকু বস্ত্র দিয়ে আমাকে ঋণী করে রাখলে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার এই বস্ত্র ঋণ আমি অবশ্যই তোমাকে প্রমাণস্বরূপ এই জগতে ফিরিয়ে দেব। তো সেই দিনটিরই কথা ছিল, দ্রৌপদীর বস্ত্র হরণের সময়, যখন দ্রৌপদীর কে সমস্ত অর্থাৎ দানবরা দ্রৌপদীকে যখন নিন্দা করছেন বা করছেন, ছোট্ট ভাষায় বলছি, না হলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো তখন দ্রৌপদী মনে মনে বিশ্বাস করছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে এত ডাকছি বা প্রভুকে ডাকছি, উনি কি সাড়া দেবেন না? তো তেমনই হচ্ছে, দ্রৌপদী যখন সমস্ত আস্থা ভরসা ভগবানের প্রতি যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, যে প্রভু আমায় আর বাঁচাতে আসবে না, তখন কি করলো, যে তবুও তখন শেষবারের মতো বলছে যে দেখি শেষবারের মতো আমি প্রভুকে ডাক দিয়ে দেখি কি হয়। তো এই যে যখন বস্ত্র অর্থাৎ তার শরীর যখন রক্ষা করার জন্য দু হাতে যখন এরকম চেপে থাকে, তখন দুই হাত উদার করে প্রভুকে ডাক দিল, প্রভু আমি বিপদে, আমাকে বাঁচাও। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর কাছে আসে এবং সেই সামান্য বস্ত্রটুকুর বিনিময়ে তাকে বস্ত্র এমন অনুদান দেন যে যত কাপুরুষরা তার বস্ত্র অর্থাৎ দ্রৌপদীর শরীর থেকে বস্ত্র টেনে নিচ্ছিলেন, আর এক হাতে ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র তাকে অনুদান দিচ্ছেন। তো এর মাধ্যমে আমরা আপনাদেরকে একাদশীর ছোট্ট অংশস্বরূপ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে আপনাদের দ্বিতীয় স্বরূপ আপনাদেরকে প্রমাণ দেব। তো তেমনই একাদশী ব্রত নিয়ে যারা মনে চিন্তা বা উদার করছেন যে একাদশী ব্রত পালন করলে কি লাভবান হয়, তো তেমনই ভগবানের প্রতি আত্মবিশ্বাস রেখে যদি প্রভুকে ডাকা হয় বা প্রভুর যে কোনো কর্ম করা যায়, অবশ্যই আপনি প্রতিফল পাবেন। কারণ আমাদের প্রভু চৈতন্য মহাপ্রভুকে দু হাত উঁচু করে আমাদের প্রভুকে ডাকতে দেখেছি। তো তেমনই প্রভুকে বিশ্বাস রেখে আপনাকে মনকে উজাড় করে তার প্রতি ভালোবাসা দিয়ে তাকে ডাকতে হবে বা স্মরণ করতে হবে, তার অনুগামী কর্ম করে যেতে হবে। যেমন আমি কর্ম করে যাচ্ছি, তার স্বরূপ তিনি জানেন যে কখন আমাকে কি দিতে হবে, শুধু আমি তার কর্মে বিলিপ্ত থাকব, এটাই হচ্ছে আমাদের ধারণা বা কর্তব্য বা বিশ্বাস। তো এবার মহাভারতের ছোট্ট অংশ থেকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণর যখন অর্জুনকে তৈরি করছিলেন যুদ্ধের জন্য, তো অর্জুন বিশ্বাস করতে পারছিলেন না যে আমার সামনে এত লক্ষ লক্ষ প্রজা সৈন্যগণ রয়েছে, আমি একাই কিভাবে ওর সঙ্গে লড়াই করতে পারবো। তো অর্জুনকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমার সারথি, অর্থাৎ যে জগৎ সৃষ্টি করেছে, তুমি এটুকু ভরসা বিশ্বাস করো
যে এই যুদ্ধে তুমি জয় হবে, তখন এই একাদশীর ব্রতর কথা অর্জুনকে শোনায় সেই মহাভারত যুদ্ধে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে, যে তাহলে অর্জুন তুমি শোনো, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম কিন্তু, সৃষ্টি কিন্তু আমাদের মহাভারত যুদ্ধেই। তো তেমনই একাদশী ব্রতর কথা একদিন শ্রবণ করায়, যে এক ঋষিমুনি একাদশী করত, ছোট্ট করে বোঝাচ্ছি, করত, যে একাদশী স্বরূপ আমাকে সে এইভাবে, অর্থাৎ পুজো অর্চনা, উপবাস করে আমাকে পুজো অর্চনা দিয়েছিল। আমি তার জন্য কি করেছি তোমায় জানাচ্ছি। তো তার ঘরে যখন কিছুই ছিল না, অর্থাৎ যে একাদশী ব্রত পালন করত, আমাদের মাসে দুটো একাদশী, অর্থাৎ 12 মাসে আমাদের একাদশী হবে 26টা, 2টা বেশি। তো সেই একাদশীর মাধ্যমে সেই ঘটনাস্বরূপ অর্জুনকে শোনাচ্ছেন যে সেই ব্যক্তির ঘরে কোনো কিছু ছিল না, অভাব বন্টন লেগেই থাকত, তা সত্ত্বেও প্রভুকে স্মরণ রেখে, আত্মবিশ্বাস রেখে একাদশী সে পালন করতে থাকত। তো যখন এমন সময় আসলো, দেখা গেল যে আপনি তখনই কোনো কিছুর কষ্টের ফলও লাভ পাবেন, যখন আপনি দেখবেন যে আমার পক্ষে আর কোনো পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আপনি ভেবে নেবেন আপনি 99% প্রভুর স্মরণে গেছেন বা প্রভুর কাছে আপনি কানেকশন তৈরি করতে পেরেছেন। তখনই অনেক বৎস পিছিয়ে চলে আসে। তো তেমনই আমাদেরকে তখনই বেশি করে আমাদের কঠিন পরিস্থিতির সবকপে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাই, যে দেখা গেল আপনি চাষ করছেন জমিতে, তো জমিতে চাষ করলে আপনি বেড়া দেন, তো এখন আপনি যদি ওই জমিতে যান তো বেড়া ভেঙে আপনাকে যেতে হবে। তো দেখা গেল সেই বেড়াতে আপনাকে 50টা ধাক্কা দিতে হবে, তো আপনি স্বরূপ 40টা ধাক্কা দিয়ে দিয়েছেন, অর্থাৎ সেই বেড়াটি ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রায় চলে গেছে 99%। তখন আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন যে আর আমার পক্ষে সম্ভব না। কিন্তু তখনই কোনো ভালো কর্মে মনুষ্যত্ব জীবন বিফল হয়, যখন তার ধৈর্য শক্তি চুরমার হয়ে যায়। চুরমার অর্থাৎ আপনার তখনই আপনাকে জ্ঞান শক্তি দৃষ্টি আনবে, যে আপনি যখন কোনো কর্মে অর্থাৎ ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, তখনই আপনি বুঝবেন যে আমি অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, সামান্য কিছুটা পথ আমার জন্য ভালো, অর্থাৎ আগামীর জন্য ভালো কিছু পথ অতিক্রম করার জন্য অপেক্ষা করছে। তো তেমনই অর্জুনকে সব কিছু বোঝালেন এবং সেই অনাচারীর, অর্থাৎ সেই একাদশী ব্রতকারীর সব কিছু জীবনে ফিরে আসলো, হারানো দিনগুলো সব কিছু ফিরে আসলো। তখন অর্জুন বললেন যে ঠিক আছে প্রভু, আমি তোমার মতে এই যুদ্ধে, অর্থাৎ এই যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে তো যুদ্ধের পরিত্রাণ, অর্থাৎ সব কিছু শিখতে হয়। তো তেমনই অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই তাকে যুদ্ধতে প্রস্তুত করাচ্ছিলেন। তো আমরা এখন এই পৃথিবীর ভ্রমণে ঘুরছি, তো আমরা কিন্তু এক যুদ্ধে ভ্রমণ করছি,
সেই যুদ্ধটি হচ্ছে কি ভগবানের সত্য ধর্ম কর্মে। তো সেই স্বরূপ অর্জুন যখন একদিন যুদ্ধ শেষ করে অর্থাৎ নিদ্রা দিচ্ছেন বা বিশ্রাম নিচ্ছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রভু অর্জুনের অর্থাৎ পদধূলি চাপ দিয়ে অর্থাৎ চেপে দিচ্ছেন। তখন প্রভুর এক শিষ্য বলছেন, প্রভু এ তুমি কি করছো, এ আপনি কি করছেন, এ কর্ম আপনাকে মানায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো বৎস, আমার জন্য যে অর্থাৎ আমার জন্য যে লড়াই করে বা আমার ধর্মকে যে পরিচালনা করে এবং আমার জন্য যে কঠিন পরিস্থিতিকে সম্মুখীন হয়, তার জন্য আমি সব কিছুই করতে প্রস্তুত। তো তেমনই মহাভারতের ছোট্ট অংশ ছিল এটি। তো এবার একাদশী ব্রত পালনের উদাহরণস্বরূপ যদি ছোট্ট করে আপনাদের বলা যায়, আপনি একাদশী করছেন, তবে একাদশী ব্রত পালনের নিয়ম কিন্তু খুব ছোট্ট। তো নিয়ম ছোট্ট স্বরূপ একাদশী সবাইকে পালন করা উচিত। তো একাদশী ব্রত পালনের উপকৃত হওয়ার এই বোনের আমাদের প্রশ্নের সম্মুখীনে আমরা আশা করি সেই বোনকে উত্তরটি বোঝাতে পেরেছি। তো সকলেই একাদশী ব্রত পালন করবেন আর সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভগবান শ্রীচরণে এই ক্ষুদ্র প্রয়াসটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কৃপাপূর্বক সাবস্ক্রাইব দিয়ে হাতে থাকা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে কমেন্ট বক্সে প্রদান করে আমাদের প্রতিনিয়ত সুখ ও দুঃখে সাথেই থাকবেন।